এই মহফিলের আয়োজিত সভা আমাদের উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাতুল জামাতের প্রতিষ্ঠাতা জনাব হজরত মাওলানা মাহমুদুর রহমান সাহেব আহলে সুন্নাতুল জামাতের সভাপতি আসলা। গত 1 ডিসেম্বর রাতাবাড়ি নিজামিয়া মাদ্রাসার সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আমাদের কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে। এই কমিটির উপদেষ্টা হিসাবে আমাদের বদরপুরের সাহেবজাদা হজরত মাওলানা মোশতাক আহমদ সাহেবরে দায়িত্ব দেওয়া এবং নিয়োজিত করা হয়েছে। এতে আমরা বদরপুর তথা সকল বদরপুরবাসী আমাদের সবই খুবই আনন্দিত এবং আমি আমার অন্তরের অন্তঃস্থল থাকি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপনে আজকের বক্তব্য এখানে শেষ। আসসালামু আলাইকুম। আজকে আমরা অনেক আনন্দিত। আমাদের বদরপুরের বুন্দাশিলের সাহেবজাদা মোশতাক আহমেদ সাহেব উনি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসাবে নিযুক্তি হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুধী সজ্জন মণ্ডলী, আমি এখানে দাঁড়িয়েছি আমাদের বদরপুর তথা কেন্দ্রীয় কমিটির আহলে সুন্নাত ওয়াল জামাতের উপদেষ্টাকে আমরা সাদর সম্ভাষণ জানানোর জন্য, এবং আমি অত্যন্ত আনন্দিত, আমরা সবই অত্যন্ত আনন্দিত যে আমাদের বদরপুরের বুন্দাশিলের সাহেব হযরত মাওলানা মোশতাক আহমেদ সাহেবকে আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসাবে নিয়োজিত করার জন্য, এবং তৎসঙ্গে কেন্দ্রীয় কমিটির যা আরও রয়েছেন প্রত্যেককে স্বাগতম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সেবা যে প্রিয় মহব্বত মানুষের অন্তরে পৌঁছে দিয়েছে, আমরা সে পথে সেই উলিয়াদের পথে আমরা যদি না আসি তাহলে আমরা কিন্তু বিপদগামী হিসাবে আমরা পরিচালিত হব। আমরা নিজেও শুদ্ধ রাস্তা অর্জন করতে পারবো না এবং অন্যকেও রাস্তা দেখাতে পারবো না। তাই বর্তমানে প্রেক্ষাপটে আমার একান্ত অনুরোধ যে এই উলিয়াদের প্রতিষ্ঠিত এই জামাতকে আমরা, কুরআনে পাকে আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাক, সেই আয়াতের উপর আমরা আমল করতে হবে সবাই, এবং ইক্তেদা করে আমরা জামাতের সভাপতিকে সম্মান জানিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে জামাতের কাজ পরিচালনা করা খুবই জরুরি। নাই বর্তমান যে আবহাওয়া, এই আবহাওয়ায় আমরা একদম ছিন্নভিন্ন হয়ে আমাদের অস্তিত্ববিহীন হয়ে যাব। আমি বিশেষ করে অনুরোধ করছি বৃহৎ স্বার্থে, উম্মার স্বার্থে আপনারা জামাতের একতাবদ্ধ হয়ে আমরা চলার জন্য, যারা বুজুর্গান উলামায়ে কেরাম আহলে সুন্নাতুল জামাত বলে যারা আমরা খেদমত করে যাচ্ছি, আমাদের উপর দায়িত্ব বর্তাচ্ছে, আমাদের কর্তব্য এই সবাইকে ঐক্যবদ্ধভাবে এই জামাতের খেদমত করে যাওয়ার জন্য সবাইকে আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, এই আশা রেখে আমার বক্তব্য সমাপ্ত